শাড়িতে লেখা হোক উই ওয়ান্ট জাস্টিস। আরজি করের বিচার চেয়ে আর কি দাবি লগ্নজিতার। আরজি কর কাণ্ড নিয়ে সাধারণ মানুষের পাশাপাশি প্রতিবাদে সরব হয়েছেন টলিউডের তারকারা। সেই দলেই ছিলেন গায়িকা লগ্নজিতা চক্রবর্তীও। ঘটনার প্রথম দিন থেকেই গায়িকা প্রতিবাদ আন্দোলনে রাস্তায় নেমেছেন। এছাড়াও লগ্নজিতার সঙ্গে নির্যাতিতা চিকিৎসকের রয়েছে গভীর সম্পর্ক। গায়িকার গাওয়া গান আমাদের গল্পগুলো তরুণ চিকিৎসকের হবু স্বামীর ফোনের কলার টিউন ছিল। তবে আবারও লগ্নজিতা সরব হলেন আরজি কর কাণ্ড নিয়ে। জানিয়ে দিলেন এবার আর বিচার চাওয়া নয়, দাবি করার সময় এসে গিয়েছে। দেখতে দেখতে আরজি কর কাণ্ডের 49 দিন অতিক্রান্ত। এরই মাঝে ঘটে গিয়েছে একাধিক ঘটনা। জুনিয়র চিকিৎসকেরা ধর্ণা মঞ্চ ছেড়ে চিকিৎসা পরিষেবায় ফিরে গিয়েছেন। পরিষেবা নিয়ে তারা পৌঁছে যাচ্ছেন বন্যা প্লাবিত অঞ্চলেও। আন্দোলন প্রতিবাদ রাস্তাঘাটে দেখা গেলেও সাধারণ মানুষের মনে প্রশ্ন জাগছে, তবে কি এবার সবকিছু থেমে যাবে? সাধারণ মানুষের এই প্রশ্নের জবাব দিলেন গায়িকা লগ্নজিতা। সম্প্রতি লগ্নজিতা তার সোশ্যাল মিডিয়া পেজে একটি ভিডিও করে সকলের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন। নমস্কার, আমি লগ্নজিতা। ডাক্তারদের যে আন্দোলন অভয়ার বিচার নিয়ে, সেটা আজ নিয়ে 46 দিন ধরে চলছে এবং আমরা বারংবার সাধারণ মানুষকে ধন্যবাদ জানিয়েছি। শুধু কলকাতার বা পশ্চিমবঙ্গের নয়, ভারতবর্ষের প্রচুর প্রান্ত থেকে এবং সারা বিশ্বের প্রচুর প্রান্ত থেকে আমাদের কাছে হেল্প এসছে। তার জন্য আমরা আবার ধন্যবাদ জানাচ্ছি। এতদিন আমরা বলছিলাম যে উই ওয়ান্ট জাস্টিস। আমার না, আমাদের সবার মনে হচ্ছে যে এবার বোধহয় সে সময় এসে গেছে যখন আমাদের বলতে শুরু করা উচিত যে উই ডিমান্ড জাস্টিস। যেহেতু ডাক্তাররা ত্রাণের কাজে গেছেন এবং সেখানে দেখাশোনা করছেন, চিকিৎসা করছেন, সেহেতু হয়তো অনেকের মনে হতে পারে যে আন্দোলনটা ঝিমিয়ে পড়েছে, কিন্তু বিশ্বাস করুন আন্দোলনটা ঝিমিয়ে পড়েনি। অফকোর্স সারাক্ষণ তো একটা জায়গায় বসে থাকা যায় না, ডাক্তারদেরও নিজেদের কাজে ফিরতে হয়েছে। তো কিন্তু তার মানে এটা নয় যে আন্দোলনটা ঝিমিয়ে পড়েছে একেবারেই। এবার আন্দোলনটা যে ঝিমিয়ে পড়েনি সেটা আমরা যারা, এবং সেটা বিশাল সংখ্যক মানুষ, শহরের প্রায় অর্ধেক মানুষ, আমরা যারা এটার সঙ্গে জড়িত, আমরা জানি যে আন্দোলনটা ঝিমিয়ে পড়েনি, কারণ প্রত্যেক দিনই শহরে কিছু না কিছু একটা হচ্ছে। যাতে আরো মানুষের মনে না হয় যে আন্দোলনটা ঝিমিয়ে পড়েছে, আমরা তাই এখন ভাবছি যে উই ডিমান্ড জাস্টিস তো বটেই, অ্যান্ড জাস্টিস লাইক চ্যারিটি ডেফিনেটলি বিগিনস অ্যাট হোম। তো আমরা চেষ্টা করছি যে এবং আমরা ভাবছি যে ধরুন আস্তে আস্তে আমাদের রোজগারের যে জিনিসপত্রগুলো, ধরুন ব্যাগ, গাড়ি, আমাদের বাড়ির সামনের পাঁচিলটা যেটা খুব ভিজিবল, সামনে দিয়ে লোক গেলে দেখতে পাবেন, লেটার বক্স, ছাতা, ইট ক্যান বি এনিথিং, সেটাতে যদি আমরা একটা উই ডিমান্ড জাস্টিস হ্যাশট্যাগ করে রাখি। আমার বন্ধু একটা খুব সুন্দর আইডিয়া দিয়েছিল, সেটা আমি নিশ্চয়ই শেয়ার করতে চাইবো, যে একতলায় যাদের বাড়ি আছে তারা যদি, মা ঠাকুমারা যখন শাড়ি মেলেন, সেই শাড়ির মধ্যে, অনেক শাড়ি তো ওনারা পরেন না, সেরকম কোনো শাড়ির মধ্যে যদি লিখে রাখা যায় উই ডিমান্ড জাস্টিস, একতলার বাড়িগুলো। তো এরকম নানানভাবে উই ডিমান্ড জাস্টিস এই ব্যাপারটা যদি আমরা ছড়িয়ে দিতে পারি। আমি যেরকম ঠিক করেছি যে আমার শ্বশুরবাড়ির সবার থেকে পারমিশন নিয়ে শ্বশুরবাড়ির বাইরে যদি একটা করা যায়, বাপের বাড়ির বাইরে ডেফিনেটলি একটা, আমার আছে বলতে একটা স্কুটারটাই যদি কিছু একটা করা যায়, তো সেরকম আপনারাও যদি কিছু করেন, বা ধরুন আপনাদের লিভিং রুম, আপনাদের হয়তো মাঝে মধ্যেই বন্ধু বান্ধব আসে, আড্ডা মারেন, আপনারা লিভিং রুমে যদি একটা পোস্টার রেখে দেন, ধরুন উই ডিমান্ড জাস্টিস, সেটা দেখেও 3টে মানুষ এটা নিয়ে কথা বলবে, তাহলে যেটা হবে যে দেখুন একটা আন্দোলন তো দুদিনে হয়ে যায় না, এটা কখনো সম্ভব না। আমরা সবাই যেটা নিয়ে লড়ছি, সবাই জিজ্ঞেস করছেন যে কবে হবে। আমার কিন্তু এটা মত নয়, কারণ ইতিহাস পড়লে বোঝা যাবে যে কোনো কিছু ওভারনাইট হয় না। তো এ জীবদ্দশাতেও জিনিসটা হবে কিনা আমি খুব একটা শিওর নই, কিন্তু তাই বলে থেমে যাবো সেরকমটাও নয়। কাজে আমি আমার মতো করে চেষ্টা করছি, আমরা আমাদের মতো করে চেষ্টা করছি। আপনাদের যদি মনে হয় যে এই আইডিয়াটা আপনাদের ভালো লেগেছে, কারণ দুর্গাপুজো আসছে, সবাই যাতে ভুলে না যায় যে অভয়ার বিচার এখনো পাওয়া যায়নি, এই চেষ্টাটা যদি আপনাদের মনে হয় যে একটা সচেষ্ট চেষ্টা,
তাহলে আপনারাও করে দেখতে পারেন এবং আপনাদের বন্ধু বান্ধবদের মধ্যেও ছড়িয়ে দিতে পারেন। পুরো কলকাতাটাই যদি আমরা মুড়ে দিতে পারি এই ব্যাপারটা নিয়ে, তাহলে বেশ একটা ব্যাপার হবে আর কি। কেউ আর ভাববে না যে আন্দোলনটা ঝিমিয়ে পড়েছে।